একবার খন্দকের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খবর আসলো মক্কার 10,000-এর এক বাহিনী মদিনায় রাসূলের উপর আক্রমণ করার জন্য তারা আসতেছে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভায় বসলেন যে তাদের এই প্রতিরোধ কিভাবে আমরা রক্ষা করতে পারি এবং তাদেরকে কিভাবে আমরা জবাব দিতে পারি। ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা মদিনার চতুর্দিকে খাল খনন করব যাতে করে মক্কার বেঈমান আমাদের উপর সরাসরি আক্রমণ না করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে খনন কাজে লেগে গেলেন। প্রত্যেক সাহাবীকে 10 হাত করে জায়গা দিলেন যে তোমরা প্রত্যেকে 10 হাত করে খাল খনন করতে থাকো। এই খাল খননে মাটি কুড়ার মধ্যে আল্লাহ রাসূল স্বয়ং কাজ করেছেন এবং আল্লাহ রাসূলের চেহারা শরীরের মধ্যে মাটি লেগেছিল। সাহাবায়ে কেরাম কাজ করতেছেন, আল্লাহ রাসূলও কাজ করতেছেন বেঈমানদেরকে প্রতিরোধ করার জন্য। এই অবস্থায় এই অবস্থা যখন চলতেছে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে কাজের উৎসাহ দেওয়ার জন্য বলতেছেন, হে আল্লাহ, যে সমস্ত সাহাবায়ে কেরাম আজকে এই খাল খননে সহযোগিতা করতেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। সাহাবায়ে কেরামের আরো উৎসাহ বাড়লো যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে যে কাজ করতেছি, আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করতেছেন, বরঞ্চ আমরা কাজের গতিবিধি আরেকটু বাড়াইয়া দেই। এইভাবে কাজ চলতেছে। কিছুক্ষণ পরে হযরতে জাবের নামে একজন সাহাবী উনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমাকে একটু বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিন। আল্লাহ রাসূল বললেন, কিসের জন্য তুমি বাড়িতে যাইবা? আল্লাহ রাসূল, আমার পেটে অনেক খিদা, আমাকে বাড়িতে যেতে হবে। আল্লাহ রাসূল বললেন, তোমার কিরকম খিদা লাগবে? তোমাকে বাড়িতে যেতে হবে। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার পেটের মধ্যে থেকে কাপড়টা সরাইয়া দেখাইলেন যে জাবেরের পেটে একটা পাথর বাঁধা, খানা পিনা না হওয়ার কারণে এতই ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, তোমার এই পরিমাণ খিদা লাগছে? নবীজি নিজের পেট মোবারক থেকে কাপড় সরাইলেন। হযরতে জাবের তাকায়া দেখেন রাসূলের পেটে 2টা পাথর বাঁধা। হযরতে জাবের কান্না শুরু করে দিলেন যে, আল্লাহ রাসূল, আমার খাবারের প্রয়োজন নেই। আমাকে অনুমতি দিন, আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে চাই। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। হযরতে জাবের গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, ও স্ত্রী, খন্দকের ময়দানে আল্লাহ রাসূল ক্ষুধার্ত অবস্থায় 2টা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছেন। ঘরের মধ্যে কি কোনো খাবার আছে, কোনো কিছু আছে? তো জাবেরের স্ত্রী বলেন যে, আমাদের ঘরে তেমন কোনো একটা খাবার নেই, শুধু ছাগলের একটা বাচ্চা আছে আর 1-1.5 কেজি হইব আটা আছে। হযরত জাবের বলেন, তাড়াতাড়ি এগুলি রেডি করো, আমি ছাগলের বাচ্চাটিকে জবে করে দিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের ব্যবস্থা করো। তো জাবের ছাগলের ছানাকে জব করলেন এবং স্ত্রী তার বাকি কাজগুলি গুছাইতেছেন। যখন উনি খন্দকের ময়দানে ফিরে আসবেন জাবের, তখন স্ত্রী বলে দিয়েছেন যে রাসূলকে জানিয়ে দিও, রাসূলের সঙ্গে আরো 2-4 জন সাহাবী যদি আসেন তো কোনো সমস্যা নাই। তো হযরতে জাবের গেলেন। যাওয়ার পরে রাসূলকে কানে কানে বললেন যে, আল্লাহ রাসূল, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হইছে এবং আমার স্ত্রী জানাইছেন আপনার সঙ্গে আরো 2-4 জন সাহাবী গেলে কোনো অসুবিধা নেই। উনি আস্তে আস্তে কথাটা আল্লাহ রাসূলকে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা খন্দকবাসীকে ঘোষণা করে দিলেন, হো খন্দকের সাহাবায়ে কেরাম,
আজকে সকলের দাওয়াত জাবেরের করে। জাবের আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিন। আল্লাহ রাসূল বলেন, তুমি কিসের জন্য বাড়িতে যাইবা? বলে, আল্লাহ রাসূল, আপনাদের জন্য খাবার দাবারের আয়োজন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যাও, ঠিক আছে, তবে আমি আসার আগে এই গোস্তের যে পাতিল আছে ওই পাতিলে যেন কেউ হাত না লাগায়, এবং রুটির যেই পেয়ালা আছে ওই পেয়ালাতেও যাতে কেউ হাত না দেয়। আমি আসলে পরে ওইগুলিতে হাত দিবেন। তো জাবের বাড়িতে চলে আসার পরে স্ত্রীকে বলতেছে, স্ত্রী, সর্বনাশ হয়ে গেছে। বলে, কি হয়েছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছি 2-4 জন নিয়ে আসার জন্য, কিন্তু আল্লাহ রাসূল পুরো খন্দকের হাজারো সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিছেন। জাবেরের স্ত্রী বলে, তুমি কি আল্লাহ রাসূলকে দাওয়াতের কথা আস্তে বলেছো নাকি জুড়ে বলেছো? হযরত জাবের বলেন, আমি আস্তেই তো বলেছি। তো জাবেরের স্ত্রী বলেন, টেনশনের কোনো প্রয়োজন নাই। 2-4 জনকে খাবারের দায়িত্ব ছিল আমাদের, এবং হাজারো হাজার সাহাবীদের খাওয়ানোর দায়িত্ব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2-4 জনের দায়িত্ব আমাদের, আর হাজার হাজার সাহাবীদের খাওয়ানোর দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। আসার পরে জাবেরকে বললেন, চলো তোমার পাতিলের কাছে। গোস্তের পাতিলের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল এইভাবে মুখ থেকে একটু থুতু মুবারক নিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিলেন, এবং আরেকটু থুতু মুবারক নিয়ে আল্লাহ রাসূল রুটির পাতিলের মধ্যে দিয়ে দিলেন, এবং বললেন যে, তোমার স্ত্রীকে বলো তিনি যেন পূর্ণ ঢাকনা না উঠাইয়া ওইখান থেকে রুটি এবং গোশত সবসময় বন্টন, বা সাহাবীরা যতক্ষণ পর্যন্ত খাইতে চায় ওই জায়গা থেকে দিতেই থাকবেন। এই পূর্ণ ঢাকনা যাতে ওইখান থেকে না সরানো হয়। ওই অবস্থা হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে খাবারের কথা বলা হইল। সাহাবায়ে কেরাম 10 জন 15 জন করে খাবার শুরু করলেন। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, ও জাবের, আজকে আমার সাহাবায়ে কেরাম পেট চুক্তি খাবেন, কাউকে কোনো রকম বাধা দিও না। সাহাবায়ে কেরাম মনে মনে বললেন, যাক, ভালো হইছে, আমাদের নবীজিও বলে দিয়েছেন আজকে খাওয়ার জন্য, আজকে আমরা খাবো, ইচ্ছে মতো খাবো। হযরতে জাবের বলেন, আমি খাওয়াইতে খাওয়াইতে আল্লাহর কসম করে বলি 1000-এরও অধিক মানুষকে খাওয়াইলাম, কিন্তু পাতিল থেকে গোশত শেষ হয় না, রুটিও পাতিল থেকে শেষ হয় না। সবাইকে খাওয়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলেন। আসার পরে বললেন, জাবের, তোমার গোশতের পাতিলটা উঠাও। উঠানোর পরে দেখি একটা ছাগলের পরিমাণ গোশত এখনো রয়ে গেছে। যেই পরিমাণ রুটি ছিল ওই পরিমাণ রুটিও রয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, জাবের, তুমি তোমার পরিবারকে নিয়ে তুমি তোমার রুটি গোশত খাও, আমরা চলে যাই। সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহ রাসূলের মুজিজা। নবীজি সাহাবায়ে কেরামের জন্য, আমাদের ঈমানদার মুসলমানদের জন্য আল্লাহ তাআলার কাছে অনেক বড় এক নিয়ামত। আল্লাহ রাসূলের মুখের থুথুর বরকতে এই 1 কেজি আর একটা ছোট্ট ছাগল ছানার গোশতকে আল্লাহ তাআলা হাজারো মানুষকে খাওয়াইছেন নবীজির বরকতে। সেই নবীজির কথা মানিয়া যাতে আমরা